আসসালামু আলাইকুম, আমি ওয়ালিদ আলবাস। আপনারা দেখছেন ওয়ালিদ এক্সপ্লেন্ড। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। খ্রিস্টান মিশনারি এই নামটা আপনাদের অনেকের কাছে পরিচিত হতে পারে, আবার অনেকের কাছে নাও হতে পারে। যারা জানেন না খ্রিস্টান মিশনারি কি, তাদের জন্য বলছি। খ্রিস্টান মিশনারি হচ্ছে খ্রিস্টান ধর্ম প্রচারের কাজে নিয়োজিত সংগঠন। প্রধানত প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ভুক্ত খ্রিস্টান মিশনারি উপনিবেশিক আমলে বাংলায় সক্রিয় থাকলেও তাদের সংযোগ স্থাপন শুরু হয় ১৬ শতকের দিকে। কিন্তু এই সংগঠনগুলো পর্দার আড়ালে অন্য চক্রান্তে গভীরভাবে লিপ্ত হয়ে আছে। একটা মেসেজ দেখাবো যেটা এটা ট্র্যাপ কতটা দিন দিন ভয়ানক হচ্ছে এবং এটা থেকে কেউ সেফ না। আপনি মেসেজটা খেয়াল করেন, এখানে লেখা হয়েছে কি যে আমাকে মেসেজ করছে একজন, আইডি নাম হচ্ছে হুমায়রা। হাই, আমার অটো রিপ্লাইটা গেছে, দেন উনি লেখছে যে আপনি কি খ্রিস্টান হইতে চান, তাহলে আজকে আমাদের সাথে যোগাযোগ করুন। খ্রিস্টান মিশনারিতে জনবল নিয়োগ দেওয়া হবে, বেতন 50,000 টাকা, রাজি থাকলে বলবেন। সো ক্যান ইউ ইমাজিন, আমাদের জায়গা থেকে আমাদের জায়গা কিন্তু মোটামুটি স্ট্রং, তো আমাদেরকে ট্র্যাপ করা হইতেছে। তো আমি জাস্ট আপনাদেরকে আইডিটা একটু ঘুরে দেখাবো যে আসলে হোয়াট ইজ দ্য এজেন্ডা বিহাইন্ড দিস মেসেজ। সরি, আচ্ছা আমি তার আইডির মধ্যে একটু ঢুকবো এবং সে কই থাকে না থাকে কেমন পোস্ট করে আপনাদেরকে আমি একটু শর্টে দেখাবো। তো নাম হচ্ছে হুমায়রা ওয়েন টু বয়রা মহিলা কলেজ মোর খুলনার সে মাহেশপুর খুলনা ফলোড বাই 778 মানুষ। আমার সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে কার চিকেন বিরিয়ানি খাচ্ছি, চলে আসুন। আপনি এখনকার পোস্টগুলো একটু প্রেক্ষাপটটা জাস্ট একটু খেয়াল করেন। তার এখন সে অনেক ভালো লাইফস্টাইল মেনটেন করতেছে, সে চিকেন বিরিয়ানি খাইতেছে, কিন্তু কয়েকদিন আগের পোস্টগুলো তার খেয়াল করেন। ভোট দেবেন কোনখানে, সে বোতলের মধ্যে ডাইল নিয়ে পোস্ট করছে। আপনি জাস্ট তারতম্যটা খেয়াল করেন, এখানে সে 2 দিন আগে ডাইল খাইতেছে এবং খ্রিস্টান মিশনারিতে জয়েন করার পরে সে চিকেন বিরিয়ানি খাইতেছে। দ্যাটস মিন তার পকেটে টাকা ঢুকছে। আচ্ছা, জাস্ট ক্লিয়ার আউট করতেছে বিষয়টাকে। এবং তার পোস্টগুলো আপনি খেয়াল করবেন, অভাবের যন্ত্রণায় ছটফট করছি এই কথা বললে নাকি তাদের গায়ে লেগে যায়। খুব কষ্টে আছি, আল্লাহ যেন কষ্টগুলো দূর করে দেন, আমিন। মানে তার অনেক কষ্ট হইতেছে এবং সে কষ্টে তারা সহ্য করতে না পাইরা তাদের এজেন্ডায় অংশগ্রহণ করছে, তাদের সাথে সামিল হয়েছে, কাদের সাথে, খ্রিস্টান মিশনারিতে। এবং তারপরে সেই পোস্টটা করছে চিকেন বিরিয়ানি খাচ্ছি, চলে আসুন। মানে তার পকেটে কিছু টাকা ঢুকছে। সো তাদের এজেন্ডা যে এতটা ভয়াবহ। এবং আমি আপনাদেরকে আরেকটা এজেন্ডার কথা বলবো, সেটা হচ্ছে যে ভাগুয়ার ট্র্যাপ অর সামথিং, যারা হিন্দু ছেলেরা এক ভাইকে মেসেজ দিয়ে তারা তার ঈমান কিনতে চেয়েছিল, তবে তার ঈমান শক্ত হয় তারা এই কাজে বাধ্য হয়। কিন্তু বাংলাদেশে অনেক খ্রিস্টান মিশনারি এনজিও পরিচয়ে নিজেদের কার্যক্রম চালিয়ে আসছে বহু আগে থেকেই। সমাজে দরিদ্র মানুষের সেবা করার ছলে তারা গরিব হিন্দু মুসলমানদেরকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করে আসছে। খ্রিস্টান মিশনারিরা এমন সব জায়গায় যায় যেখানকার মানুষরা খুবই দরিদ্র এবং অশিক্ষিত। এই অসৎ উদ্দেশ্য সাধন করার জন্য বাংলাদেশ হচ্ছে খ্রিস্টীয় ছাগুদের মোক্ষম চারণভূমি। খ্রিস্টান মিশনারির কর্মচারীরা এমন লোক খুঁজে বেড়ায় যারা ঋণ নিয়ে পরিশোধ করতে পারছে না, অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, টাকার অভাবে না খেয়ে মরে যাওয়ার অবস্থা। এক কথায় অভাবী মানুষ খুঁজে বেড়ায়। খ্রিস্টান মিশনারিরা এই সুযোগে তাদের সাহায্য করে, আর সাহায্য করার ছলে ধর্মের প্রচার করতে থাকে। তাদের অফিসে নিয়ে বিভিন্ন ধর্ম প্রচারের ভিডিও দেখায়, আলোচনা সভা করে, টাকা পয়সা দেয়, ভালো ভালো খাবার খেতে দেয়, আর বারবার বাসায় এসে খোঁজ খবর নেয়। বাংলাদেশের দরিদ্র এবং অশিক্ষিত জনগোষ্ঠী খুব সহজেই তাদের ছলনায় তাদের নিজস্ব ধর্মের কথা ভুলে যায় এবং চিন্তা করে হিন্দু অথবা মুসলমান ধর্ম হয়ে তো লাভ নেই, বরং খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে তাদের অনেক সুবিধা, তাদের সকল অভাবও দূর হয়ে যাচ্ছে। আর এভাবেই বাংলাদেশে দরিদ্র এবং অশিক্ষিত মানুষেরা নিজেদের ধর্ম ভুলে খ্রিস্টান মিশনারিদের পাতা ফাঁদে পা দেয়। আমার বাড়ি বালিয়ামারি মন্ডলপাড়া। আসলে আমাকে কিছু চক্র চাকরির কথা বলে আমাকে প্রলোভন দেখিয়ে বলছে যে তোমাকে চাকরি দিব, সমাজে যারা কিছু শিখে নাই ওরকম ভাবে তুমি তাদেরকে শিখাবা, তুমি আমাদের সাথে 2-3টা ট্রেডিং করবা, ট্রেডিং করে তুমি 2-3টা বই শিখবা, তুমি নিজে শিখবা এবং অপরকে শিখাবা, এবং তুমি জামাত একটা সংগঠন করবা যেখানে যারা কিছু শিখে নাই বা জানে না তুমি তাদেরকে শিখাবা। কিন্তু আমাকে বলেনি যে তুমি কোন বইটা শিখাবা, তুমি আমাকে বলছে শুধু কোরআন শরীফের কথা যে ওগুলো শিখবা, তুমি তাদেরকে শিখাবা। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি যখন বাড়িতে আছি, চাকরি বাকরি করি না, আমি এখন তাহলে আপনাদের সাথে চাকরি করতে ইচ্ছুক আছি। পরে আমাকে এগুলো বলার পরে বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার কাগজপত্র যা আছে তাদের গ্রুপের মধ্যে নিচ্ছে। তাদের গ্রুপটা আসলে অনলাইনের ভিতরে গ্রুপটা, এই গ্রুপটার ভিতরে যখন আমাকে নিয়েছে তখন আমি 2-1 দিন ট্রেডিং করার পরে বুঝতে পারতেছি যে কাজটা আসলে তারা কি করতেছে। আসলে কোরআন শরীফের কথা বলছে ঠিকই, কোরআন শরীফের ক্লাস করতেছে সপ্তাহে 1 দিন, আর যিশু খ্রিস্টর এগুলা যিশুর প্রচার করতেছে, কিতাবুল মুকাদ্দাস করতেছে সপ্তাহে 3 দিন। আর অনলাইনের মাধ্যমে এগুলো করার পরে আমি বুঝতে পারতেছি যে কাজগুলো আসলে ইসলামের জন্য, যারা মুসলমান তাদের জন্য করা ঠিক নয়।
কিন্তু আমি যখন এগুলো বলি ওনারা বলে যে না এগুলো শুধু একটা প্রসেস, এগুলো আমরা খালি মুখে তাদের ফান্ডারকে বলবো যে আমরা আসলে এগুলো নিয়ে পড়াশোনা করতেছি বা আমরা এগুলো জানতেছি, এগুলো বলি ওনারা গুরুত্ব দেয় না। পরে কিছুদিন করার পরে তখন আমি যখন ট্রেনিংয়ে যাওয়ার পরে আমাকে ট্রেনিং করছি, তখন আমাদেরকে বলতেছে যে তোমাদের এই 3টা বই থেকে তোমাদের শিক্ষা দিব, আমাদের প্রজেক্ট ফিলিপ, এই প্রজেক্ট ফিলিপের মাধ্যমে তোমরা কিভাবে সুসমাচার প্রচার করবা, তোমাদের জামাতে জাহেরা বা এলাকাতে জাহেরা কিভাবে তুমি একজনকে তোমার এই খ্রিস্টান ধর্মের এইগুলা প্রচার করবা, কিভাবে ভাব বিনিময় করবা, তাকে কিভাবে ওই পথ থেকে তুমি এই পথে নিয়ে আসবা, শরীর সঠিক পথে নিয়ে আসবা, এগুলো প্রচার করার কথা শিখাইছে। শেখানোর পরে আমিও তখন থেকে ফিল করতেছি যে না আমি কাজ করবো না। এখন তাদের বিরুদ্ধে তো আমি যদি হুট করে যাই বলি যে আমাকে টাকাটা ফেরত দাও, আমি কাজ করবো না, তারা দিবে না। কিন্তু এই কাজগুলো করার জন্য আমি তাদের সাথে জড়িত ছিলাম এবং এই প্রমাণগুলো এভিডেন্সগুলো নেওয়ার জন্য আমি তাদের সাথে অভিনয় করে যাইতেছি যে হ্যাঁ আমি করবো, আমি করার জন্য ইচ্ছুক আছি। কিন্তু আসল প্রকৃতপক্ষে মনে মনে আমি ভাবছি যে তাদের বিরুদ্ধে এভিডেন্সগুলো নিব, নেওয়ার পরে তাদের বিরুদ্ধে আমি এগুলো পেশ করবো, সবাইকে যা প্রচার করে দেবো যে ওনারা সমাজে নিকৃষ্ট কাজগুলো করতেছে, প্রচার করতেছে। তারপরে তুমি বেতন পাবা, তোমার বেতন হয়ে যাবে এবং তোমাকে বিদেশে নিয়ে যাবে, আমেরিকাতে নিয়ে যাবে, ভারতে নিয়ে যাবে, তোমার ওখানে সেমিনার হলে গেলা তুমি টাকা পাবা, আর খাওয়া দাওয়া যাতায়াত খরচ সব সুযোগ সুবিধা পাবা। তো আমি কাগজটা যখন আমাকে দেয় তখন আমি সই করছি, কিন্তু করার সাথে সাথে আমি পড়তেছি যে গভর্নমেন্ট থেকে লেখা আছে যে গভর্নমেন্ট অফ দ্য পিপল অফ নট এ রিপাবলিক, এরকম চেঞ্জ অফ রিলিজন ইসলাম টু খ্রিস্টানিটি। এগুলো পড়ার পরে হয়তো আমি হালকা পাতলা জানার ইংলিশ পারি। তারপরে এগুলো গুগল ট্রান্সলেটে সার্চ দেওয়ার পরে দেখি যে আসলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাচ্ছি। তখন আমি এগুলা কাগজপাতিগুলো নিয়ে আমি সরাসরি চলে আসার সিদ্ধান্ত নিই মনে মনে যে আমি এখান থেকে এই কাগজটা নিয়ে আমি পলাবো এখান থেকে। এই সমাজে করলে কালা তোমাদের প্রচার করতে দেবো না, এই কাজটা আসলে নিকৃষ্ট কাজ, এটা সমাজে অনেক ইমান নষ্ট করবে মুসলমানদের। আমাকে চাকরির প্রথম অফারটা দিছে আমাদের রাজীবপুরে যে পরিচালনা করে তার নাম সেক্রেটারি শেফালি। সে আমাকে দাওয়াতে চাকরির কথাটা বলছে যে দেখো আমরা তো 2-3 বছর ধরে কাজ করে আসতেছি, তুমি কি আমাদের সাথে যদি কাজ করো তাহলে এরকম ভাবে তুমি বেতন পাবা মাসে 20-30 হাজার, তুমি শিখবা এবং অপরকে শিখাবা, এবং বিদেশ থেকে যে ফান্ডাররা আসবে তারা তো সাহায্য নিয়ে আসবে, এই সাহায্যগুলো তুমি তাদের সাথে থাকা তুমি বিতরণ করবা, তুমি দেখা দিবা যে এই বাড়িতে গরিব লোক আছে, ওই বাড়িতে গরিব লোক আছে, তাহলে তুমি তাদের সাথে থাকবা, তোমার মান সম্মান বাড়বে, তুমি এগুলা করে তুমিও তোমারও টাকা তুমিও বেতন পাবা, তারাও সুবিধা পাবে। এগুলো বলে আমাকে চাকরিতে ঢুকাইছি। এভাবে ভারত, আফগানিস্তান, ইন্দোনেশিয়াতে খ্রিস্টান মিশনারিরা তাদের কার্যক্রম চালিয়ে আসছে বহু আগে থেকেই, কিন্তু তাদের বাধা দেওয়ার মতো কেউই নেই। সুশীল সমাজ তো বোবা, দেখেও কিছু করতে পারে না। ভাই আমেরিকার খ্রিস্টান মিশনারিদের মধ্যে একজন, যিনি বিগত 46 বছর ধরে বাংলাদেশে অবস্থান করছেন। এখন পর্যন্ত অবিবাহিত এই আমেরিকান নাগরিক নিজেকে যিশু খ্রিস্টের একজন একনিষ্ঠ অনুসারী বলে দাবি করেছেন। তিনি ক্যাথলিক খ্রিস্টানদের কাছে গির্জার পাদ্রী বা ফাদার হিসেবে পরিচিত। তার জন্মস্থান আমেরিকার আইওয়া টেরিটরি। এই দেশটাকে অশান্ত করে ফেলতেছেন, এই দেশটাকে অশান্তির মধ্যে ঢালতেছেন, ঠিক আছে? আমরা তো জানেন এটা মুসলমান অধ্যুষিত দেশ, আপনারা কিভাবে সাহস করেন খ্রিস্টান মিশনারি গুলো আসলে এই দেশের মধ্যে এই মানুষকে দাওয়াত দেওয়ার জন্য? গরিব মানুষ আমাদের পুরোপুরি ইসলাম বুঝে না, এই লোকগুলো ভোলা মানুষদের কেন আপনারা বুঝে দিন? কেন আপনাদের আমাদের ইসলামে আমাদের সমাজ নাই, আমাদের আমাদের সোসাইটি নাই, কেন আপনারা যাবেন? এরকম যদি আমাদের দেশে চলতে থাকে তাহলে কিভাবে আমরা সামনে আগাবো, কিভাবে আমরা আমাদের ইসলামকে সারা বিশ্বে ছড়িয়ে দিব? কারণ আমাদের দেশে এখন খ্রিস্টান মিশনারি গুরু ভালোভাবে কাজ করে। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি লোকদের বেশি টার্গেট করে। কারিতাস ফাউন্ডেশন সম্পর্কে এমন অনেক কথাই বাতাসে ঘোরে। তারা পাহাড়ে হিন্দু, বৌদ্ধ, মুসলমানদের চাকরি, পড়ালেখা, টাকার লোভ দেখিয়ে খ্রিস্টান বানায়। রোহিঙ্গা ক্যাম্পেও তারা নাকি বর্তমানে একই কার্যক্রম চালাচ্ছে এবং ইতিমধ্যে অনেক রোহিঙ্গা মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গিয়েছে। আপনার নাম কি? লোকমান আলী। আপনার নাম কি? মনোয়ারা। আপনার নাম কি? পারুল। এই 3 জন খ্রিস্টানদের চক্রান্তে পড়ে, খ্রিস্টানদের ধোকায় পড়ে ওনারা খ্রিস্টান হয়ে গিয়েছিল এবং এই 2 জন মহিলা খ্রিস্টানদের এজেন্ট হিসেবে কাজ করেছে। সর্বশেষ এটা ময়মনসিংহ জেলার বুড়োচর এলাকা, নাকি বুড়োচর এলাকা। তো স্থানীয় উলামায়ে কেরামদেরকে নিয়ে বোঝানোর পরে সর্বশেষ ওনারা ওনাদের ভুলটা বুঝতে পেরেছে ওনারা তওবা করে ফিরে এসেছে। এরপরেও যদি পরবর্তী সময় ওনারা খ্রিস্টানদের কোনো চক্রান্তে পড়ে এলাকার মধ্যে আরো কোনো কার্যক্রম চালায় তাহলে সকলকে সতর্ক থাকার জন্য আমরা সকলের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে অনুরোধ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে কবুল করেন। ইনশাআল্লাহ আজকের পর থেকে ইসলামের প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে যতদিন আছেন থাকবেন ইনশাআল্লাহ। পারুল আপা, কোনো সমস্যা নাই তো? যিশু খ্রিস্ট মুক্তিদাতা নাকি মুক্তিদাতা আল্লাহ? আমাদের নবী কি যিশু খ্রিস্ট না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মন থেকে বলতেছেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে আর কোনো সমস্যা হবে না। তেরেসাও এই একই উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষে এসেছিল।
তার মিশনারি উদ্দেশ্য সফলও হয়েছিল। সেখান থেকে সে ফাও নোবেলও পেয়ে যায়। যাই হোক, এদের এজেন্ডা খুব বড় এবং বহু আগে থেকে চলে আসছে। খ্রিস্টানরা তোমাকে এজেন্ট হিসেবে কাজ করায়। খ্রিস্টান মিশনারিরা কবে খ্রিস্টান এসেছেন? আমি খ্রিস্টান হই না। মুসলিমদেরকে প্রতারিত করে খ্রিস্টান মিশনারিরা সত্য কথা বললে বাঁচবি বেটা, তুই তোর এনে পাচার শুরু। খ্রিস্টানদের সাথে কতদিন ধরে কাজ করছো? 2017 জুনে। 2017 জুন থেকে খ্রিস্টানের এজেন্ট হিসেবে কাজ করো। চিটাগাং থেকে পাইছো তোমাকে? এই তোর মাকে বলছে এসব মুফতি চুক্তি নামধারী হ্যাঁ, তোমাকে খ্রিস্টান রোমে নিয়ে যাবে, ক্যাথলিক খ্রিস্টান না, ওটা এখন আমার বলে না। আমার দিই নাই। কত কোটি টাকা দিয়েছে তোমাকে খ্রিস্টানের কাজ করছো তুমি? কোনো টাকা পয়সা এখন পর্যন্ত দেয় নাই। ওদের একটা ঢাকা একটা আছে, ঠিক আছে, নাস্তিক হয়ে গেছে। তো ওনারা আসলে বলছে এই তোমরা সকল কোটি লোকেরা কোটি এর মধ্যে আসবে। হচ্ছে মিশনারি। ঢাকা কোন জায়গা নিয়ে যেতে পারবি? এরা কখনো খ্রিস্টানদের এজেন্টের ওখানে বরং এখানে ঢাকা কোন মুসলিমদের কথা ওনারা বলছে ছদ্মবেশে ঢাকায় থেকে তো যার যার সাথে তোর সম্পর্ক আছে তাদেরকে ডাকতে পারবি, যেখানে 2-4 তৈরি হয়েছে খ্রিস্টান বানাবো। না, এরকম কোনো ব্যাপার যাতে নাই। মুসলিমরা প্রতারিত। দাদার সাথে তোর যোগাযোগ আছে? ছদ্মবেশী ওর কথা মারি দেবে, এই কথা পুরা ভাই করে না, এই কথা কিন্তু মিললে নাই। ছদ্মবেশী নাস্তিক খ্রিস্টানদের বন্ধুরা, আপনারা দেখছেন লোকটি মুসলমান থেকে খ্রিস্টান হয়ে খ্রিস্টানদের কাজ করতেছে। সে এখন এই জায়গায় ধরা পড়ছে, এখন সঠিকভাবে কথাগুলো বলতেছে না। আমরা এখন এর জন্য কি করতে পারি, এর জন্য আপনারা ফয়সালা দেবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এতে এদের কোনো দোষ নেই। তবে যারা তাদের লোভে পড়ে ধর্মান্তরিত হচ্ছে, তাদের আগে থেকে ঈমান শক্ত ছিল না। তারা টাকার জন্য নিজেদের বিশ্বাসও বিক্রি করতে পারে। তবে কিছু মূর্খ মানুষ আছে যারা তাদের কথা ধর্মান্তরিত হয়ে যায়। আমাদের মুসলিমদের উচিত অন্য ভাইদের বিপদে তাদের পাশে দাঁড়ানো। আমাদের দানের হাতকে আরও প্রসারিত করতে হবে, যাতে আমাদের মধ্যে কোনো ভাই অনাহারে দিন না কাটায়। পাহাড়ে পাহাড়ে গিয়ে দিনের আলো পৌঁছানো আমাদের দায়িত্ব। আমরা খ্রিস্টান মিশনারিদের মতো কাউকে জোরাজোরি করে ধর্মান্তরিত করি না। ইসলামের সৌন্দর্যে সকলকে আকৃষ্ট করার চেষ্টা করি। তাই সকলকে তাদের এজেন্ডা সম্পর্কে সাবধান হতে হবে। লোভে পড়ে নিজের ঈমান বিক্রি করলে এতে আপনারই ক্ষতি হবে। কিছু টাকার জন্য নিজের বিশ্বাসকে এভাবে বিক্রি করে শান্তিতে ঘুমাতে পারবেন না। আমি মনে করি জ্ঞান অর্জনের জন্য বই পড়ার বিকল্প কিছুই নেই। তাই যারা বই পড়ে জ্ঞান অর্জন করতে চান তারা আমার টেলিগ্রাম চ্যানেলে বইগুলো ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে বইগুলো ডাউনলোড করে নিজের মোবাইলে রেখে যে কোনো সময় পড়ে ফেলতে পারেন। আমাদের এই লিঙ্কে অনেক ধরনের বই পেয়ে যাবেন, যেমন সিক্রেট অফ জায়নিজম, ইলুমিনাটি, রুফ বায়ের আর্মি অফ দাজ্জাল বইয়ের সিরিজও পেয়ে যাবেন। আরও নতুন নতুন বই আমরা সামনে আপনাদের জন্য ফ্রিতে নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।